ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিলো, 4 জনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। ডোমজুড়ের সোনার দোকানে কাস্টমার সেজে দুঃসাহসিক ডাকাতি। ডোমজুড়ে একটি সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মঙ্গলবার সকালে। স্থানীয় সূত্রে খবর, সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে, দোকানের কর্মীদের বেঁধে এবং বন্দুকের বাট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন আশেপাশের অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা। দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দলের সদস্যরা এখনো পলাতক বলে জানা গিয়েছে। টাইম তখন জানি না, খেয়াল নেই, 12টা সামথিং এরকম হবে। আচ্ছা, কি হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা 1-2 জন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরও 2 জন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিলো, 4 জনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। ওরা কি খদ্দের সেজে ঢুকেছিল? হ্যাঁ, 2 জন ঢুকেছিল খদ্দের সেজে। তারপরে আরও 2 জন ঢুকলো, তারপরেই ওরা অ্যাটাক করতে আরম্ভ করলো আর কি। পিস্তল বার করেছিল? কজনের হাতে পিস্তল ছিল? 4 জনের হাতেই পিস্তল ছিল। কি বলছিল? তো চুপ করে থাকতে, না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। আচ্ছা, তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে? দাস কীরকম হবে? হ্যাঁ, 4-5 কেজি এরকম হবে। 4-5 কেজি সোনা? দিদি সোনা? হ্যাঁ 4-5 কেজি। আচ্ছা, কত অনেক দাম বলছি। তারপর কি হলো? 4-5 কেজি আমার ধারণা, এবারে নাও হতে পারে, কম বেশি হবে, হয়তো অতটা নাও হতে পারে। ঠিক আছে। তারপরে আপনার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লাগছিল। ওরা চুপ করে থাকতে বলছিল, যে যদি না চুপ করে থাকো সেরকম এইসব বলছিল। তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটা ব্লিডিং হয়েছে। তারা এখন নার্সিংহোমে ভর্তি আছে। পিস্তল দিয়ে। আর বাবা? পিস্তল দিয়েই মেরেছে বাবাকেও। তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল। তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। এখনো ভয় লাগছে? এখনো ভয় লাগছে? ভয় লাগছে তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। কাস্টমার হিসেবে 2 জন এলো, এসে জিনিস দেখাতে হলো, হঠাৎ একদম গান বার করলো। গান বার করে একদম সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। কজন ছিল? 4 জন 5 জন ছিল। মানে কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে নেই বলতে, এবারে হঠাৎ গান বার করে। কজন গান হয়েছে? সবাই গান বার করেছে, লাইন দিয়ে। সবার কাছে বন্দুক ছিল। তারপরে বন্দুক থাকতে সবাই সব নিয়ে এর মারধর করলো, একটা ফায়ার চালালো ভেতরে। মাল তো নিয়েই গেছে, সব নিয়ে চলে গেছে। তারপর কি বলছিল? চেল্লাতে বারণ করছে কিছু, এই বলে আর বেরিয়ে চলে গেছে। এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে, ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে। আমরা ছিলাম টোটাল 3 জন ছিলাম, আর 2 জন বাইরে গেছিলো। তো ওরাও এলো, একটু পরে আসতে ওদেরও পুরো ধরলো, ধরে সব সাইড করে টেপ মেরে, হাত পায়ে সব টেপ মেরে দিয়েছে। আমাকেও টেপ মেরে ব্যান্ডেজ, পুরো পায়ে পুরো টেপ, মুখে টেপ, বন্দুকের পাট দিয়ে মেরেছে মাকে। না, কোনো মুখোশ করে না, খোলা। বিহারি টাইপ, হিন্দিতে। তারপরে চেল্লাতে বাঁ করে দিয়ে হুট করে বেরিয়ে গেল, একজন করে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বাজারের দিকে, থানার দিকটা। রাকেশ দাস।